এইখানে তো পয়সা চলবে না, এইখানে নেক আমল দিতে হবে। এখন 500 বছরের ইবাদত করেনওয়ালা ব্যক্তি বলে, ওরে ভাই আমি খুব পানির পিপাসিত, আমাকে 1 গ্লাস পানি দাও। আমি 1 গ্লাস পানি দিতে পারি, তোমার 500 বছরের ইবাদত আমাকে দিতে হবে। ও আমার ভাইরা, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছে, ওই ব্যক্তি 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে আমার বান্দা, তুমি 1 গ্লাস পানি পান করলা 500 বছরের ইবাদত দিয়ে। আমার দুনিয়ার মধ্যে তুমি বাতাস ব্যবহার করলে, আমার পানি ব্যবহার করলে, আমার নিয়ামত দান কর নিয়ামত তুমি উপভোগ করলে, এখন তুমি আমাকে কি দিবা? এখন ব্যক্তি বলে, রাব্বুল আলামিন আমি ইবাদত করে জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাতের মধ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ওই ব্যক্তি যখন আল্লাহকে বলল, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার দয়ায় আমি জান্নাতের মধ্যে যাব। আল্লাহ ক বান্দারে, তুমি আমার দয়ার সাহায্য চেয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াতে তোমারে মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বাদী নাই ইবাদত করে জান্নাতে যাবে, ইবাদত করে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলার দয়ায় জান্নাতের মধ্যে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ তাআলা হলো সারা পৃথিবীর বাদশা। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে 2 ধরনের বাদশা আছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাদশা। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে দুনিয়ার নিয়ম অনুযায়ী দেশের মধ্যে সরকার হলো বাদশা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক বাহিনী আছে, ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। এই ছোট সরকারের যেমন সৈনিক আছে, সেনাবাহিনী আছে, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ যেইভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বড় সরকারের বড় বাদশার সৈনিক আছে, ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ছোট সরকার যেইভাবে বোমা আছে, এরকম মিলে আল্লাহ রাব্বুল আলামিন বড় সরকারের ঠাডা আছে। কি আছে? ঠাডা। আল্লাহ তাআলা যদি ঠাডা সৃষ্টি করছে, ঠাডা, এই ঠাডা যেই জায়গাতে করবো সব আল্লাহ তাআলা কি করে? ধ্বংস করে দে। আল্লাহ তাআলা কি করেন? ধ্বংস করে দেন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে উঠা বসা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সাথে উঠা বসা করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে চলাফেরা করার জন্য আমার সাথী, আমার বন্ধু কে হইতে পারে? আল্লাহর নবীজি বলেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমার দুনিয়াতে বন্ধু, তোমার সাথী ওই ব্যক্তি হইতে পারে যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। বলেন সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যার কথা শুনলে তোমার এলেম বৃদ্ধি হয়, এলেম বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। আল্লাহর নবীজি বলেছেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, এই ব্যক্তি তোমার বন্ধু হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি তোমার বন্ধু হইতে পারে না যার ভিতরে লোভ আছে। যার ভিতরে কি আছে? লোভ আছে। যার ভিতরে লোভ আছে ওই ব্যক্তি তোমার বন্ধু হইতে পারে না। মানুষের ভিতরে লোভ যে কত প্রকার! মানুষের ভিতরে নারীর লোভ আছে। কিসের লোভ? নারীর লোভ। বড় সুন্দর স্ত্রী রেখে এই ডানে বামে খালি ঘুরে। এই বিজ্ঞান যত নতুন জিনিস আবিষ্কার করছে তত মানুষদেরকে গুনার দিকে ধাবিত করছে। এমন গুনার গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এমন গুনার গুনাহ বার আমেরিকা আমাদের সারা পৃথিবীর মধ্যে মোবাইল তারা বার করছে। আমেরিকা কি বার করছে? মোবাইল বার করেছে। সারা দেশ মোবাইল, মোবাইল যুবকের হাত, যুবতীর হাত মোবাইল। এই মোবাইল তারা দেখতে দেখতে ঈমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে অর্থনীতি, অর্থ নষ্ট হয়ে গেছে। এই লোভ কি করতে হবে? এই অন্তরের মধ্যে যে লোভ আছে, এই যাদের ভিতরে লোভ আছে তার সাথে বন্ধুত্ব করা যাবে না। ও আমার ভাইরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে লোভ আছে তার সাথে বন্ধুত্ব করিও না। আমরা মিডিয়ার মধ্যে, পেপারের মধ্যে দেখি এক বন্ধু আর একজনের সাথে বন্ধুত্ব করেছে। এক বন্ধুর বউ কালো আর এক বন্ধুর বউ সুন্দর, এমন বন্ধুত্ব করেছে। বন্ধু কি করছে? সুন্দর আরেক বন্ধুর বউ নিয়া ওই রমনা পার্কে চলে গেছে। বন্ধু বন্ধুর বউ লইয়া হালুয়াঘাট গারো পাহাড়ে চলে গেছে। মানুষের অন্তরের ভিতরে অনেক লোভ আছে। এর মধ্যে এক নাম্বার নারীর লোভ। এক নাম্বার কে লোভ? নারীর লোভ। দুই নাম্বার অর্থের লোভ আছে। এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছে। ওই বন্ধু অনেক ধনী মানুষ, তার কাছ থেকে টাকা কর্জ নে, টাকা ধার করে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে। এমন আপনাদের দেশে আছে?
এরকম সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির লোকে বন্ধু করে তার কাছ থেকে টাকা পয়সা দাও, আরেক বন্ধুর লোকে ঘুরতে ঘুরতে বন্ধু হয়েছে নেতা, কয়ারে যদি হত্যা করা যায় বা ওই বন্ধুরে সমাজের মধ্যে নিচু করা যায়, তাহলে ভবিষ্যতের নেতা আমি। ভবিষ্যতের নেতা কি? আমি। এই মানুষের ভিতরে লোভ আছে। মানুষের ভিতরে কি আছে? লোভ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে লোভ আছে এমন ব্যক্তিদের সাথে তুমি বন্ধুত্ব করিও না। যার ভিতরে কুফরি আছে, কুফরি কাজ করে, তুমি যদি তার সাথে বন্ধুত্ব করো তোমারেও কুফরি কাজ শিক্ষা দিবে। যার ভিতরে কুফরি আছে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করিও না। যার ভিতরে বেদাতি আছে, বেদাতের কাজ করে, বেদাত, আল্লাহর নবীজি বলে ওই বেদাতির সাথে বন্ধুত্ব করিও না। এমন ব্যক্তির সাথে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুবি ব্যক্তির সাথে বন্ধুত্ব করিও না। যার ভিতরে কুফরি আছে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করিও না। যার ভিতরে শিরকি আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই শিরকি ব্যক্তির সাথে বন্ধুত্ব করিও না। যার ভিতরে বেদাতি আছে, বেদাতের কাজকর্ম করে, আল্লাহর নবীজি বলছে ওই ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করিও না। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এবং বন্দি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়াছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। এখন লোকজনকে বললে, ওরে মুসলমান ভাই নামাজ পড়ো, নামাজের কথা কইলে সমস্যা নাই, রোজার মাস এসেছে রোজা করো, রোজার কথা বললে সমস্যা নাই, যাকাতের কথা বললে সমস্যা নাই। যদি বলে ও ইমানদারগণ তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছ, তোমার জীবন যাপন করতে হবে কোরআন দিয়ে। কোরআনের কথা বললে পৃথিবীর মধ্যে মানুষের অন্তরের মধ্যে আঘাত পড়ে। আল্লাহর নবীজি বলেছেন, যখন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেন, এক শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে বলেন সুবহানাল্লাহ, তারা হলো ঈমানদার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হলো কোরআনের পক্ষে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর লোক কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, তারা হলো কাফের বেঈমান মুশরিক।
এই পৃথিবীর মধ্যে এখনো কাফের বেঈমান মুশরিকের দল পৃথিবীর মধ্যে আছে, আছে কি নাই? আছে। পৃথিবীর মধ্যে কাফের বেঈমান মুশরিকের দল এখনো পৃথিবীতে আছে। আমরা যাকাতের কথা বললে সমস্যা নাই, যখন আমরা জিহাদের কথা বলি, কোরআন দিয়ে নিজে চলো, যখন দেশের কথা আমরা বলি, এক শ্রেণীর লোকের অন্তরের মধ্যে আগুন জ্বলে। এইগুলি বেঈমান মুশরিকের দল। আল্লাহর নবীজি বলেন, যখন কোরআন শরীফ নাজিল হয়, এক শ্রেণীর লোক ইমানদার, আরেক শ্রেণীর লোক কাফের বেঈমান মুশরিক, আরেক শ্রেণীর লোক হলো মুনাফিক। এই মুনাফিকের দল এখনো পৃথিবীর মধ্যে আছে। হুজুরগর কাছে যায়, আলেম উলামায়ে কেরামের সামনে যায় বলে, হুজুর আপনারা কোরআনের কথা বলেন, আপনাদের সাথে আমরা আছি। আমাদের কাছ থেকে যখন চলে যাই নেতাদের কাছে যখন যাই, ওই সময় হুজুরগর কি হইল, হুজুররা কোরআন কোরআন বলে কেন? দেশ খালি কোরআন দেয় কি চালাইতে হবে? আমাদের কি জ্ঞান আছে না? আমাদের কি বিবেক বুদ্ধি আছে না? বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনা করতে হলে সোনার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন চলে, নবীজির সুন্নতের আইন চলে, ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। যেই দেশের মধ্যে কোরআনের আইন চলে না, বিশ্ব নবীজির আইন চলে না, সেই দেশের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত পাওয়া যাবে না। ওরে মুসলমান ভাই, ওরে মুসলমান বন্ধুগণ, কোরআনকে ধরো, আল্লাহর নবীজির সুন্নতের আদর্শ তোমরা মেনে চলো, তাহলে তোমাদের ঘরে, তোমাদের বাড়ির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর শান্তি নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তোমরা সালামের প্রচার করো, তাহলে তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, আমরা প্রথম শব্দ বলবো, আল্লাহর নবীজি বলেছেন আসসালামু কাবলাল কালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে আমার উম্মতেরা, তোমরা সর্বপ্রথম সালাম দেও। সর্বপ্রথম কি দিব? সালাম দিব। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশেষ 3টি সুন্নত আছে। বিশেষ কয়টি সুন্নত? 3টি সুন্নত। 1 নাম্বার সালাম প্রসার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। গারো জাতি আছে না, গারো, এক গারো আরেক গারোর লগে সাক্ষাৎ হইলে তারা কইতেছে আদব। হিন্দুরা বলতেছে, এক হিন্দু আরেক হিন্দুর লগে সাক্ষাৎ হইলে নমস্কার বলতেছে। আর আমরা যারা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে বলতে হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহ তাআলা শান্তি রহমত বর্ষিত করুক। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 3টি বিশেষ সুন্নত। 1 নাম্বার সালাম প্রসার করা। 2 নাম্বার ভালো কাজগুলি ডান দিকে করা। ভালো কাজগুলা কোন দিকে করা? ডান দিকে করা। মন্দ কাজগুলি বাম দিকে করা।
তিন নাম্বার বিশেষ সুন্নত হলো বেশি বেশি জিকির করা। যখন সমতুল ভূমিতে যাইব তখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন দিকে উঠবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলাই বড়। বলেন সুবহানাল্লাহ। যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটি বিশেষ সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, বাকি সুন্নতের উপর চলা অতি সহজ। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে সাদ একজন ব্যক্তির নাম হলো সাদ। আল্লাহর নবীজির কাছে একজন যুবক ব্যক্তি যায় বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি কালিমা পড়ি, মুসলমান যদি হয়, ইসলাম ধর্ম গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন কিনা? এবার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি এই কালিমা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন কিনা? এবার বিশ্ব নবীজি বলে, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি পাঠ করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত সৃষ্টি করেছে। 8টা জান্নাতের দরজা সমূহ তোমার জন্য উন্মুক্ত খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বলে, হুজুর আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যুবক তখন চলে গিয়েছে। কিছুদিন পর আল্লাহর নবীজির কাছে এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দেয় বলে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ তুমি আসছো নাকি? এবার সাদ বলে, যুবকটা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইমানদার হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার চেহারাটা কালো, আমার চেহারাটা বিবর্ণ। আমি যখন বিবাহের প্রস্তাব দেই, ওই বিবাহেতে মেয়েরা রাজি হয় না, আমার চেহারা কালো হওয়ার কারণে। আল্লাহর নবী
আল্লাহর পয়গম্বর বলেন, ওরে সাদি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নও মুসলিমের সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেছে, যাই বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের অধিবাসী, তোমাদের উপর শান্তি রহমত বর্ষিত হোক। ঘর থেকে সালামের জবাব আসছে। যখন একজন ব্যক্তি বাহির হয়ে আসলো, আল্লাহর নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া সালাম দিল, মুসা করলো, আল্লাহর নবীজি আমাকে প্রেরণ করেছে। ওগো চাচা জান, আপনার নাম কি? ওই ব্যক্তি বলে, আমার নাম আমর ইবনে ওয়াহাব। আল্লাহর নবী সাহাবী এবার বলে, আমাকে আল্লাহর নবীজি আপনার নিকট পাঠাইয়া দিছে, আপনার বলে একজন মেয়ে সন্তান আছে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। এবার নও মুসলিমের সর্দার আমর ইবনে ওয়াহাব বলেন, যাও তুমি, আমি আল্লাহর নবীজির কাছ থেকে শুনে তোমারকে সুসংবাদ জানাইব। যখন আল্লাহর বান্দা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চলে যায়, ওই মেয়ে বলতেছে, নও মুসলিমের সর্দারের মেয়ে বলতেছে, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, বিশ্ব নবীর পক্ষ থেকে যদি এই প্রস্তাব এসে থাকে, এই বিবাহিতে আমি রাজি আছি। এবার মেয়ের বাবা বলতেছে, এই ছেলে, এই সাদ, তুমি চলে আসো, চলে আসো। আল্লাহর নবী সাহাবী যখন নও মুসলিমের সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেল, যাওয়ার পরে বলতেছে, আল্লাহর নবীজির পক্ষ থেকে যেহেতু এই প্রস্তাব এসেছে, আমার কন্যাকে, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমাদের কন্যা, আমাদের মেয়ে সন্তানদেরকে বিবাহ দিতে হইলে আমরা দিব যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে তাকওয়া আছে। ওই ব্যক্তির কাছে যদি আমরা বিবাহ দেই, আমার মেয়ে, আপনাদের মেয়ে সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করবে এবং তারা জান্নাতের যোগ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মেয়ে, আমাদের বোনদেরকে বিবাহ দেয় যে কার বড় ধরনের চাকরি আছে। জামাই কি আমেরিকা থাকে, না জামাই লন্ডন থাকে, না জামাই কি চাকরি করে? জামাই চাকরি করে বড়, মাস হইতেছে 30,000 টাকা বেতন, ডানে বামে আরো 50,000 অনেক ছেলে ইনকাম। এই ছেলেটি বিবাহ দেওয়া যায় এবং ঢাকা শহরে বাসা আছে, এই ছেলের কাছে কি দেওয়া যায়? বিবাহ দেওয়া যায়। এখন আপনারা বলেন, সুদ খাইলে, ঘুষ খাইলে ওই ছেলের কাছে বিবাহ দিলে, ওই ছেলে যদি শ্বশুর রে পাঞ্জাবি, টুপি বা রোজার মাসে কিছু টাকা দে, ওই টাকা খায়া, ওই টাকা দেয়া যদি বাজার করিয়া খা, ইবাদত বন্দেগী হবে? ওই টাকা দিয়ে পাঞ্জাবি বানাইয়া নামাজ পড়লে নামাজ হবে? তাহলে আমরা কি খুঁজবো? কোন ছেলের কাছে আমরা বিবাহ দিব? যার ভিতরে ঈমান আছে, আমল আছে, যার ভিতরে তাকওয়া আছে, রাসূলের আদর্শ আছে, ওই ছেলের কাছে আমরা বিবাহ দিব। যেই ছেলের ভিতরে ঈমান নাই, আমল নাই, তাকওয়া নাই, রাসূলের সুন্নাত নাই, আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরিয়া রয়েছে, ওই ব্যক্তি তো আল্লাহর রহমত থেকে দূরে সরিয়া আছে। ওই ব্যক্তি জান্নাতে যাইতে হলে অনেক কঠিন সমস্যা। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। নও মুসলিমের সর্দার আমর ইবনে ওয়াহাবের মেয়েকে আর স্ত্রীর জন্য কাপড়, নাকফুল, কানফুল, চুড়িমালা কিনতে বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে যখন যাই তখন শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীজি অংশগ্রহণ করেছে। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুহূর্তে এই সময়ের মধ্যে আমার স্ত্রীর জন্য কাপড় কিনা জরুরি না, আমার স্ত্রীর নাকফুল, কানফুল, চুড়িমালা জরুরি না, এই টাকা দিয়ে যুদ্ধের পোশাক কিনতে হবে, এই টাকা দিয়ে যুদ্ধের তলোয়ার কিনতে হবে। যুদ্ধের পোশাক কিনে, যুদ্ধের তলোয়ার কিনে, যুদ্ধের টুপি কিনে আল্লাহর নবীজি সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন বন্ধ হয়েছে আল্লাহর নবীজি বলে, কে কে শহীদ হয়েছে তাদের লাশগুলি আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীজি দেখে তিনার সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে আল্লাহর নবীজির পায়ের কাছে রেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার সাহাবী নতুন বিবাহ করেছে, কিছু টাকা নিয়ে নিজের বিবির জন্য বরণ পোষণ কেনার জন্য বাজারে চলে গিয়েছে। আল্লাহ তিনার স্ত্রীকে প্রাধান্য না দিয়া, দুনিয়াকে প্রাধান্য না দিয়া এই যুদ্ধকে প্রাধান্য দিয়েছে। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর ভয় আছে, নবীর মুহাব্বত আছে, আল্লাহর ভয় আছে, নবীর মুহাব্বত আছে। এই ব্যক্তিকে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। এই দুনিয়ার বিবির চাইতে আল্লাহ তুমি আখিরাতে আরো সুন্দর সুন্দর বিবি দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। যারা ঈমান এনেছে, যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মৃত্যুর আগে জান্নাত না মৃত্যুর পরে? মৃত্যুর পরে জান্নাত। যখন লোকজন হাসরের ময়দান থেকে বিচার আচার করার পরে যখন তারা জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রেদওয়ান বসিয়া রইছে। রেদওয়ানকে নিয়া জান্নাতের সার্টিফিকেট দেখাইবে, জান্নাতের যখন কাগজগুলি দেখাইবে, রেদওয়ান ফেরেশতা বলে, ওগো বিশ্ব নবীর উম্মতেরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। যখন জান্নাতের মধ্যে চলে যাবে, গেট পার হইয়া তাদেরকে সর্বপ্রথম মাছের কলিজার বুনার নাস্তা খাওয়াইবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যখন নাস্তা খেয়ে সামনের দিকে অগ্রসর হবে, ওই অগ্রসর হওয়ার পরে একজন না দুইজন না ৭২ জন, কমপক্ষে ৭২ জন নারী, ৭২ জন যুবতী, ১৬ বছরের যুবতীগুলি এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো বিশ্ব নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের জন্য। আমরা তোমাদের কাছে সময় দিব, আমরা তোমার সাথে সময় দিব। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির সাথে যখন ৭২ জন মহিলা, ৭২ জন
সামনের দিকে যখন তাকাই 16 বছরের যুবতী, ডানে বামে তাকাইলে 16 বছরের খালি যুবতী দাঁড়ায় রইছে। তারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তোমার জন্য, তুমি নিয়ে আমাদেরকে উপভোগ করো। ওই সময় দুনিয়ার যে ব্যক্তির নারী যেইটা ছিল, দুনিয়ার যেই বিবি ছিল, ওই বিবি এসে জান্নাতের হুরদেরকে এমন ভাবে দমক দিবে, ওই হুরেরা তোমরা চুপ করে থাকো, তোমরা চুপ করে থাকো, এটা তো আমার দুনিয়ার স্বামী ছিল, আমি 30 বছর 20 বছর 40 বছর আমি সংসার করেছি, আমি এই জান্নাতের সর্দার নিয়ে আমি 72 জনকে আমি পরিচালনা করব, তোমরা আমার স্বামীকে পরবর্তীতে নাও, সর্বপ্রথম আমি আমার স্বামীর সাথে সময় দিব। এই 72 জন জান্নাতের হুর পাওয়া যাবে, দুনিয়ার স্ত্রী পাওয়া যাবে। এই 73 জন জান্নাতের মধ্যে আপনার আমার বিবি থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন 80,000 খাদেম আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এত সুন্দরভাবে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মধ্যে চিরকাল বসবাস করবে, বলেন সুবহানাল্লাহ। একটু